মন চাই ইন্টারমিডিয়েট ভর্তি হবে তাও পারবে। এই জন্যে মাদ্রাসার ছাত্রকে আমি বলো অলরাউন্ডার। আপনার ছেলে মেয়েকে যদি পড়াই চান ভাইজান, কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, এর সাথে সাথে পাশাপাশি দুনিয়াবি শিক্ষাও হবে। মাদ্রাসার কোনো আলেম, মাদ্রাসার কোনো টাইটেল পাস, মাদ্রাসার কোনো হুজুর আজ পর্যন্ত তাদের বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখছে, এখনো পর্যন্ত তদন্ত করে পাওয়া যায়নি। যারাই বৃদ্ধাশ্রমে আছে এরা কিন্তু মূর্খের বাপ মা না, শিক্ষিত মানুষেরই বাপ মা, কিন্তু এরা হল জেনারেল শিক্ষিত। এই জন্যে এই মাদ্রাসার মহব্বত করবেন। ব্যক্তিগত কোনো কারণে মাদ্রাসার শত্রুতা করবেন না। মাদ্রাসার শত্রুতা ব্যক্তিগত কারণে করা যাবে না। মাদ্রাসাকে সবাই মহব্বত করা লাগবে। যেরকম ঠিক আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন, অলরাউন্ডার হিসেবে তৈরি করবেন। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করুক। যেরকম আমিন। মহিলাদের মধ্যে আমার মেয়েরাই আছে, আদায় করবে। মায়েরা আপনারাও দান করবেন। আদায় শেষ হয়ে গেলে এখন সময় একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইদিকে তাকান, খেয়াল করেন ভাইজান। হযরত আলী হোসেনকে ডাক দিলেন, আয় আয়। হোসেন যখন বাবার কাছে গেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন শরীফ বলতেছেন ধর। হযরত আলী যে কোরআনই পড়তেছেন, তখন হয়তো এরকম বাইন্ডিং কোরআন ছিল না, যেটাই ছিল ধর। যেই বলেছে হোসেনকে ধর, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে ধ্যান। সুবহানাল্লাহ কবেন না? আচ্ছা, আপনার নাতিকে, আপনার ছেলেকে আপনি যদি বলেন কোরআন শরীফ ধর, আপনার ছেলের সঙ্গে ধরবে? একবার পরীক্ষা করে দেখবেন তো, ধরে কি ধরে না। ছেলে আপনার আসতে, বাবা আসো তো, শোনো ময়না আসো, ধরো কোরআন শরীফটা, ধরো তো কোরআন শরীফটা রেখে আসো। ওই তখন বলবে আব্বা আপনি আনছেন, আপনি পারেন না। তার মানে ওর শরীর ঠিক নেই। যেরকম কি ঠিক নাই, কথা কর না কেন রে বা, কথা কর না কেন। কোরআন শরীফ ধরবার গেলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। তাহলে আলী কিন্তু হোসেনকে বলতেছে ধর, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন। 4 বছরের একটা বাচ্চাকে বলতেছে ধর, সঙ্গে সঙ্গে বলে দেন। হযরত আলী এত ছোট বাচ্চাকে কোরআন শরীফ কেন দিবার চাইলেন, আর হোসেন কেন বলতেছে দেন? এর মধ্যে কারণ আছে না নাই? একদিন জোহরের নামাজের, আল্লাহ নবী ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। জোহর নামাজের প্রথম রাকাতে প্রত্যেকটা সাহাবী 3 বার সুবহানাল্লাহ আলা বলেছে, কিন্তু দ্বিতীয় সেজদায় 3 বারের জায়গায় 100 বার সুবহানাল্লাহ আলা বলে, কিন্তু নবী সেজদা থেকে মাথা তোলেন না। এটা প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে ঠিক আছে, তৃতীয় রাকাত ঠিক, চতুর্থ রাকাত ঠিক। নামাজ শেষ হলে কোন সাহাবী তো সাহস পায় না। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, জোহর নামাজের প্রথম সেজদায় 3 বার সুবহানাল্লাহ আলা বলার পরে আপনি সেজদা থেকে মাথা তুললেন, কিন্তু দ্বিতীয় সেজদা এত লম্বা করলেন, আমি উমর পর্যন্ত একসময় বিরক্ত হয়ে মনে করছি রাসূল মনে হয় অসুস্থ হয়ে গেছে। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার নফস আমাকে বলতেছে মাথা তুলে দেখতো নবীর খবর কি। কিন্তু আমি ইক্তেদাইতু বিহাযাল ইমামদের বলছি আপনাকে অনুসরণ করা লাগবে, এই বিধায় আমি মাথা তুলিনি হুজুর। কিন্তু এত লম্বা সেজদা কেন? আল্লাহ রাসূল বললেন, ওমর তোমরা সবাই যখন সেজদা দিছো, আমিও তো সেজদার মধ্যে আছি, ওই সময় এই হুসাইন কুত থেকে এই কাতারের ফাঁক ফুঁক দিয়ে জাগা মতো এসে চড়িছে। তার মানে কি কোনো সাহাবীর পিঠত চড়েনি, চড়ছে নানার পিঠত। মানে কি সবার ফাঁক ফুঁক দিয়ে আস্তে আস্তে এসে নানার পিঠে চড়ে বসে আছে। নবী আছে নামাজের সেজদায়, এটা কিন্তু প্রথম রাকাতে। দ্বিতীয় সেজদায় যাওয়ার সাথে সাথে হোসেন এই কামটা করছে। 100 বার সুবহানাল্লাহ আলা বলা পর্যন্ত যে লম্বা হয়, অত বড় সেজদা নবী দিয়ে আছে। নবী বলেন, সাহাবীরা রে, হোসাইন যখন আমার পিঠে চড়েছে, এমন সময় আমি ওকে পিঠ থেকে নামাবার চাই, পিঠ থেকে নামাবার চাই। কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব যতক্ষণ পবিত্র আপনার পিঠের উপরে চড়ে বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি এই পবিত্রকে পিঠ থেকে নামাতে পারবেন না। আল্লাহ বলতেছেন পবিত্র, জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল বাবা হযরত আলী, মা ফাতেমা
এমনভাবে সন্তান জন্ম দিয়ে তাদেরকে লালন পালন করতেছে, তাদের অপবিত্র হওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ কর না কেন? সুবহানাল্লাহ কর না কেন? আপনি কি মনে করছেন একটা বাচ্চা পেশাব করা মাত্রই কিন্তু আর ঘুমিয়ে থাকে না, প্যা প্যা করে কান্দে? জোরে কোন ঠিক কিনা? কারণ বাচ্চারা অপবিত্রকে ঘৃণা করে। দেখবেন পেশাব করে মানে শুরু করছে, পেশার বই থাকবি না, আসে পেশাবের কাপড় টান দিয়া পাশা ঠিক মতো মুছে দিয়ে তারপরে শুকনা কাপড়ে রাখলে ওর কান্না থামবি। জোরে কোন ঠিক কিনা? ছোটবেলায় পেশাব করে আপনি পেশাব থাকেননি, ক্যাঁ ক্যাঁ করে কান্দে মাওক ডাক দিয়েছেন, আর এখন যে পেশাব নিয়েই ঘুরতেছেন সারাদিন। এমন একটা টাইট ফুল প্যান্ট পরছে, খাড়া হয়ে পেশাব করছে, পেশাব করেন খাড়া হয়ে কুত্তার মতন। আপনি মনে করছেন পেশাব নিংড়িছে না, আপনি যখন মনে করছেন আপনার পেশাব শেষ, তখনও আপনি পানি খরচ করে টয়লেট পেপার ইউজ করার পরে মালটা যখন জাঙ্গের মধ্যে ঢুকে পিছিয়েন টানিছেন, তারপরও 13-14 ফোঁটা, কমপক্ষে 3 ফোঁটা পেশাব আপনার আন্ডারওয়্যারের মধ্যে পড়বি। তো তাহলে তিনি তিনবার পেশাব করছেন, 3বার পেশাব তো 9 ফোঁটা হলো, এখন 9 ফোঁটা পেশাব কুটি গেল। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। জোরে করে কথা বলেন না কেন ভাইজান? পেশাব থেকে পবিত্র যাই হবে না, তার কবরে সবচাইতে বেশি আযাব হবে। অধিকাংশ ছেলেদের এই অকাম হচ্ছে। কি কষ্ট পেলেন? হোসেনের হাতে আল্লাহর কোরআন দেয়া হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছেন। মেয়ে যদি বড় হয় বাবা ঢুকতে গেলে অনুমতি লাগবে, আবার ছেলে যদি মায়ের ঘরে ঢুকতে চায় বড় হলে মায়ের অনুমতি লাগবে। তো স্বামী যদি বউয়ের ঘরে ঢোকে তাহলে কোনো অনুমতি জোরে কোন লাগবে? যে অবস্থায় থাক, কারণ আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। যে অবস্থায় থাকো না কেন, বউ স্বামীর কাছে যাইতে পারবে, স্বামী বিবির ঘরে ঢুকতে পারবে। এ কথা কার? আরো জোরে বলেন। হযরত আলী যেই মাত্র দরজা খুলেছে, দরজা খোলার সঙ্গে সঙ্গে তাকায় দেখতে পায় ফাতেমা অন্দর মহলের মধ্যে বসা নাই, ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে আর বাম হাতে জাঁতা ঘুরাইতেছে। সুবহানাল্লাহ। ডান হাতে কি করে? ডান হাতের মধ্যে কোরআনের আয়াত নিয়ে ফাতেমা কোরআন তেলাওয়াত করতেছে আর বাম হাতে জাঁতা ঘুরাইতেছে, পাথরের জাঁতা। জব গমের আটা তৈরি করে বাম হাত দিয়ে, ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সঙ্গে সঙ্গে হযরত আলী আসমানের দিকে তাকায়া আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, এটা বউ কে? আল্লাহ, এটা কি দেখতেছি? এইটা না আমার দুনিয়ারই জান্নাত। জোরে কর সুবহানাল্লাহ। এত কষ্টের মধ্যে আছে, তারপরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, জাঁতা ঘুরাইতেছে। আল্লাহ, যার দুনিয়া সুন্দর না হবে তার আখিরাত কোনো সুন্দর হবে না। এই ফাতেমার মতন বউ যে স্বামী পাইছে, আল্লাহ তার আখিরাতকেও সুন্দর করে দিয়েছে। এজন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়াতে যদি বউ সুন্দর না হয়, বউ সুন্দর মানে ঢপা সুন্দর না, এটি ঢপের কথা আসতেছে না, এটি চেহারার কথা আসতেছে না, এখানে চরিত্রের কথা আসতেছে। জোরে কথা বলেন। আপনার বউ যদি দুনিয়াতে ভালো না হয়, মরে গেলে আপনি ভালো জায়গা পাবেন না, পাবেন না। দুনিয়াতে আপনার বউ মার্কেট মারে, আপনার বউ ঝগড়া করে, আপনার জোরে কথা বলে, এমন কতগুলো বাড়ি আছে ওই বাড়ির ধারতে গেলে মনে হচ্ছে এই বাড়ির মরদ মানুষ মরে গেছে, মেয়ে মানুষের সব জেতা আছে। জোরে কোন কথা ঠিক করে? প্রত্যেকটা বাড়ির ধার দিয়ে যায় দেখবেন বাড়ির মরদ মানুষ আছে কিনা বোঝা যায় না, খালি মেয়ে মানুষের গলা রে, হায় হায় রে। কি মরদ মনে করতেছেন আপনার বউ ঝগড়াতে 1 নম্বর, যখন ঝগড়া লাগে তখন বউ কয় যা যা মাজাত বান্ধে যা লাখ। স্বামী বসে থাকে সিগারেট, বউ লাগে দেয়। বউ যা পারে বুঝছেন, চুল টুল খুলে লাগা যায়। আমার মায়েরা শোনেন, হযরত আলী ঘরের মধ্যে লক্ষ্য করে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলে আল্লাহ, যে বউটা আমার এত কষ্টের মধ্যেও তোমার কোরআন তেলাওয়াত করে আবার দুনিয়ার জাতা ঘুরায়, এমন বউটা পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। রব্বানা আতিনা
ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ফাতেমা জাঁতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। কারণ স্বামী দরজাত আসলে আর জাঁতা ঘুরান কোরআন তেলাওয়াত চলবে? আপনাদের কি মনে হয়? আমাদের বউগুলা কি যেই মাত্র হযরত আলী দরজায়, সঙ্গে সঙ্গে ফাতেমা জাঁতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ করে খুব দ্রুত গতিতে সে বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা খায়। সুবহানাল্লাহ। আলী বলতে যে ফাতেমা তুমি কোরআন তেলাওয়াত করলাম, তুমি জাঁতা ঘুরানো বাদ দিলে, আমার কপালে চুমা দিলা, কারণ কি? ফাতেমা বলে স্বামী গো, স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিছে, একটা মাত্র কাজই হলো স্বামীকে খুশি করা। সুবহানাল্লাহ। আপনাকে বলতে অসুবিধা হচ্ছে, এবং আজকে আপনাকে বিরুদ্ধে যাচ্ছে। তাহলে স্বামী যখন বইয়ের ঘরত আসবে, বইয়ের সমস্ত কাজ কাম হারাম, একটা মাত্র কাজ, সেই কাজ হলো স্বামীকে খুশি করা। ধরে কোন কি করা? তা আমি আপনার কপালে চুমা দিয়ে আপনাকে আমি খুশি করে দিলাম। আলী বলতেছে তাই বলে তুমি না জাঁতা ঘুরান বাদ দিলে, কিন্তু কোরআন তেলাওয়াত ফাতেমা আপনি জানেন না, শুধুমাত্র ফরজ ইবাদত ছাড়া বউ যদি ফরজ নামাজের নিয়ত করে, তখন স্বামী যদি ডাকে ফাতেমা ও ফাতেমা, তখন কোনো উত্তর দেওয়া যাবে না, কারণ আল্লাহর নামাজ পড়তেছে। এখন স্বামী ডাকলে উত্তর দেওয়া যাবে না, কিন্তু বউ যদি সুন্নত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তখন স্বামী ডাকার সাথে সাথে সব ইবাদত বাদ দিয়ে একমাত্র ইবাদত হলো স্বামীর কথার জবাব দেওয়া। যেরকম সুবহানাল্লাহ। কারণ রাসূল বলেছেন, আল্লাহকে সেজদা করার পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো ফাতেমা, তাহলে তোমাকে আমি বলতাম আলীর পায়ে সেজদা করো। সেদিন থেকে বোঝা গেল আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে না। কিন্তু মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সবচাইতে দামি ওই মহান মানুষটি হলো তার স্বামী। আর আমরা যদি ডাকি রহিমা, রেবেকা, কথা কয় না, ময়নাটিয়া, কথা কয় না, ও রহিমা, কি আমার কাম নাই, এত ডাকেন কে? আমার কাম নাই। আপনারা বলেন তো কে ডাকতেছে? তা তুই কেমনে বলতেছিস আমার কাম নাই? তোর একটাই কাম হলো স্বামীর ডাকে সাড়া দেওয়া। দেখছেন, খালি ফরজ ইবাদত ছাড়া অন্য কোনো ইবাদতের মধ্যেও থাকলে নফল ওজা করতেছে, স্বামী যদি বলে শীতের দিন গো, রাতের বেলা সাহস পাই না, দিনে একটু খেলবার চাই, বউ কয় আমি ওজা আছি, আল্লাহ কয় ওজা বাদ দে, ওজা বাদ দে, তোর ওজাকে আমি এক পয়সা দিয়ে গুনি নেয়, তুই স্বামী খুশি কর। যা সুবহানাল্লাহ কর না কেন রে ভাইরা? এই শালি মেয়েরা জানে না দেখে এই খালি রোজা রাখে, এ করে সে করে। আরে পাগলি, স্বামীর গুরুত্ব বোঝো। আমার স্বামীদেরও ওয়াজ আসতেছে, বইয়ের গুরুত্ব কি সেটাও বলবো। আর আবার রাগ করে, খালি হুজুর এমন ওয়াজ করে, খালি স্বামীর পক্ষে ওয়াজ করে, বইদের পক্ষে করে না। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলে স্বামী গো, আপনি তো কোরআন তেলাওয়াত করতেছিলেন, এই কোরআন তেলাওয়াত বাদ দিয়ে আপনি আমার ঘরের মধ্যে ঢোকার কারণ কি? আপনি তো কোরআন তেলাওয়াত করতেছিলেন, কোরআন তেলাওয়াত করতে করতে কি আমার কথা মনে হয়েছে নাকি? আলী মুসকে মুসকে হাসে দিয়ে ফাতেমার কপালে একটা চুমা দেওয়ালো, ফাতেমা আসলে তোমার কথা মনে হয়নি। তো তাহলে আপনি তো অজাতা ঢুকবেন না, আপনি এমন একজন মহান মানব। আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তখন হযরত আলী হচ্ছেন শিক্ষামন্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে কি আপনি এমন একজন মহান মানব, আপনি তো অজাতা বইয়ের ঘরে ঢুকবেন না। আপনার ঢোকার পিছনে তাহলে কারণ আছে। বলে কারণ হলো তোমার হোসাইন, তোমার হোসাইন। যেই বলছে কারণ হলো তোমার হোসাইন, সঙ্গে সঙ্গে ফাতেমা থর থর করে কাঁপতেছে। থরথর করে কাঁপার কারণ হলো আল্লাহ নবী বলেছেন, ফাতেমা, হাসান হলো অবিকল, আমি নবীর মতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কিন্তু মাঝে মধ্যে ফাতেমাকে বলতো, ফাতেমা, হাসান হলো অবিকল, আমি নবীর মতো। আর হোসেন একটু জেদি, এই জেদি হওয়ার কারণে আমি রাসূল হাসানের চাইতে হোসেনকে একটু বেশি ভালোবাসি। মা, তুমি তোমার হোসেনকে একটু খেয়াল করবা, তোমার হোসাইন কিন্তু খুব জেদি। এই জেদের কারণে এক সময় হোসাইন
নানান ধর্ম ইসলামকে রক্ষা করার জন্যে ইয়েজিদের সৈন্যের হাতে জীবন দিতে অকাতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যেরকম ঠিক কিনা? যেরকম সর্বোত্তম জেদ করেছে বাংলাদেশের 24 সালে আবু সাইদ, এটা একটা জেদ লয়। শোন, মার মার, ছোটবেলা আমরা মায়ের সাথে জেদ করতাম, মারো মারো, মা বলতে, মা তো খুব দয়া, যা মারবো না, যা মারবো না। যে ছেলে যত বেশি জেদ করছে বাপ মা তাকে তত বেশি আদর করছে। ধরে কোন থেকে না মাটিট পড়ে যায়। আমি ছোটবেলায় গড়াচ্ছিলাম, আমার এখনো মনে আছে। টাকা দিবেন না, একের গড়াগড়ি শুরু করে দিছি, তো 1-2 টাকা দেও রে। যে জেদ করতেছে, তা আবু সাইদ কিন্তু জেদ করছে মায়ের কাছে বাপের কাছে করেনি, করেছে ফ্যাসিস্ট সরকারের কাছে। ধরে কোন কথা মারো, তার মানে কি বোঝা গেল? ওরকে ভিতরে দয়া আছে, আর মারাই দিল। কিন্তু এই যে জেদ করার কারণে জীবন দিল, এই জীবনের বিনিময়ে এই জগদ্দল পাথরের মতন 41 সাল আগে নামাইকে ওদের আল্লাহ তাআলা একেবারে ন্যাংটা করে নামায়া দিল। জেদের দাম আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন হোসেন একটু জেদি। ফাতেমা বলে, স্বামী গো, আমার হোসেন এমন কি করলো যেটা করার কারণে আপনি কোরআন তেলাওয়াত বাদ দিয়ে ঘরের মধ্যে ঢুকলেন? আলী বলতেন, ফাতেমা কোনো চিন্তা করো না, তোমার জেদি হোসেনের হাতে এখন কোরআন শরীফ দিয়েছি। তোমার জেদি হোসেনের হাতে কি দিয়েছি? ফাতেমা মুসকি মুসকি হাসার বলে, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ সবাই বলবি না তো? আগডম বাগডম ঘোড়াডম সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা এক বই দেখে পিঠ ব্যাকা হয়ে গেছে। বারে ক্লাস 2 এর ছাত্র এক ব্যাগ বইলে যাচ্ছে, মাজা ব্যাকা। কে রে, তোর ব্যাগের মধ্যে কি মাল আছে রে? হায় হায়, আইরাই টিএলআই ভরা দিয়ে লালে গেল বল মাছে, তাই না থেকে ভদন নাচে। এই মিথ্যা শিক্ষা আপনার মাসুম বাচ্চার হাতে তুলে দিয়েছেন। আপনি মনে করেন না আপনি বাবা জান্নাত যাবেন। জান্নাত আপনার মায়ের বাড়ির মামু বাড়ি না, জান্নাত হলো একজন বান্দার ঘর। জোরে কোন কথা বলেন? তা আপনি কি আপনার মাসুম বাচ্চার হাতে কোরআন শরীফ দিতে পারেন না? আলীর মতো, ফাতেমার মতন তারা বাপ মা আজকে খুশি। ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। যেই কোরআন স্পর্শ করতে গেলে পবিত্রতাকে শিখা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তা আপনি ছোটবেলা আপনার বাচ্চাকে তো পবিত্র শিখাবেন। পবিত্রতা যদি ছোটবেলা শিখে, ও জীবনে দাঁড়ায় পেশাব করবি না। জোরে কোন কথা বলেন না কেন ভাই রে? করবে? হ্যাঁ, দাঁড়ায় পেশাব করার পিছনে কারণ বলতেছে আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার করেন, ডাক্তার করেন, ব্যারিস্টার করেন, যা ইচ্ছা করেন, কিন্তু মাসুম বাচ্চা অবস্থায় তাকে আপনি পবিত্রতার শিক্ষা দিবেন। আমার কথা কি বুঝতে পারলেন? এত সুন্দর হবে। ফাতেমা বলে, স্বামী গো, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যাদের শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। ভাই আপনি কিছু বলবেন? হ্যাঁ, আসুক, অসুবিধা নেই। যখন আসে ইশারা দিবেন তাকে। ওয়াজ তো করতেছি। আমি কিন্তু এই মুহূর্তে পর্দার উপরে ওয়াজ করতেছি, মনে আছে আপনাদের? ফাতেমা বলে, স্বামী গো, হোসেনের হাতে কোরআন শরীফ দিয়ে আপনি ঢোকার পিছনে কারণ? আলী বলতেছেন, ফাতেমা, দরজাত কতগুলা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। এই মায়েরা শোনেন, দরজাত কতগুলা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা ফাতেমার সঙ্গে দেখা করবার চায়। হোসাইন তোমার ঘরে ঢুকে তোমার অনুমতি নিবার চাইছিল, আমি হোসেনতে কোরআন শরীফ দিয়ে আমি নিজেই তোমার ঘরে ঢুকলাম। ও ফাতেমা, ওই মেয়েরা তোমার সঙ্গে দেখা করতে চায়, তুমি কি তাদের দেখা করার অনুমতি দিবা? ফাতেমা বলতেছে, আমার কোনো আপত্তি নাই, কারণ মেয়েরা যখন আমার সঙ্গে দেখা করবে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার কষ্ট হবে। আলী বলতেছে, আমার কষ্ট মানে? বলে, আপনারই তো কষ্ট, আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে। পর্দার ব্যবস্থা করার দায়িত্ব কিন্তু মেয়ের না, পর্দার ব্যবস্থা করার দায়িত্ব হলো পুরুষ মানুষের। জোরে কোন কথা ঠিক না? আপনার বউ পর্দার মধ্যে থাকবে না, বেপর্দা হবে, এই দায়িত্ব কার? স্বামীর। বারে বইয়ের উপর দিয়ে না। অনেক জায়গাতে ওয়াজ করবে গেলে, হুজুর পর্দার ওয়াজ করবেন, এখনকার মেয়েরা বেপর্দা। আসলে মেয়েদের কোনো দোষ নাই। দেখেন ফাতেমা কি বলতেছে, যে মেয়েরা যখন আমার সঙ্গে দেখা করবে আপনি কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত,
দাইস কোনোদিন জান্নাতে যাবার পারবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাইস কোন নারী? আল্লাহ নবী বলেন, দাইস কোন নারী না, দাইস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আমরা পুরুষ মানুষ, আমাদের অধীনে নারী আছে না নাই? বিশেষ করে আপনার বউ কার অধীন? কার অধীন? যতক্ষণ পর্যন্ত আপনার মেয়েকে বিয়ে দেন নাই ততক্ষণ মেয়েটা কিন্তু আপনার অধীন। বিয়ে যখন হয়ে গেল তখন মেয়েটা স্বামীর অধীনে চলে গেল। তাহলে কমপক্ষে দেখেন, বউ আছে, মেয়ে আছে, যে মেয়ের বিয়ে হয় না, যে বোন, আপনার বাবা মরে গেছে, আপনি বড় ভাই, আপনার বোনটা এখনো বিয়ে শাদী হয় নাই, ওই বোনটাকেও আপনাকে পর্দার মধ্যে রাখার দায়িত্ব ধরে কোন, ঠিক কি না? আপনারা হক কথা শুনলে আনমনা হয়ে যান কেন? একটু মনোযোগ দিয়ে শোনেন রে ভাই। আপনি কি মনে করতেছেন হজ দিয়া, নামাজ দিয়া, রোজা দিয়া আপনি জান্নাতে যাবেন? আপনার বইয়ের যদি পর্দা না থাকে, মেয়ের যদি পর্দাই না থাকে, রে কি কথা রে বারে, এতই সোজা। আসলে ইসলামকে আমরা বুঝিনি, তো আমাদেরকে বুঝতে দেওয়া হয়নি। মডারেট ইসলাম করে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আল্লাহর কোরআন থেকে সূরা আসর থেকে একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলে, স্বামী গো, আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী মুসকি মুসকি হাসার বলে, ফাতেমা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে কোনো পর্দা লাগে না। ভালো ফতোয়া মারছে, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে কোনো পর্দা লাগে না। আচ্ছা, মেয়ে, এই যে সব মেয়েরা যে এক জায়গায় বসে আছে না নাই? প্রত্যেক মেয়েকে আলাদা আলাদা বসে আছে না সবাই এক জায়গায় বসে আছে? তার মধ্যে কোনো মরদ মানুষ গেলে পর্দা লাগবে। আমাদের জন্যই তো ওই বেড়া দেওয়া হচ্ছে, জোরে কোন কথা, ঠিক কিনা? তাহলে মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করলে পর্দা লাগে না, এটা তো তুই আমুয়া মলবি কয়নি, পৃথিবীর সবচাইতে বড় আলেম হযরত আলী কইছে, জোরে কোন কথা, ঠিক কিনা? কথা বলেন। আলীকে হামাকের মতন তুই আমুয়া মলবি? যে মৌলবি সম্পর্কে রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন, আমার কাছে যত এলেম আল্লাহ দিয়েছে, সর্বপ্রথম আমি আলীর কাছে এলেমটা ট্রান্সফার করে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন আলী নিয়ে, নবীর ধন আলী নিছে। আলীর থেকে প্রত্যেকটা সাহাবী রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী ও বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সে আলী বলতেছে, ফাতেমা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে পর্দার কোনো দরকার নাই। ফাতেমা বলে, স্বামী গো, আপনি জ্ঞানী হবার পারেন, মহাজ্ঞানী হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আপনি জ্ঞানী হতে পারেন, মহাজ্ঞানী হতে পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আপনারা বলেন তো, বউ যদি এ কথা কয় তখন স্বামীর ভিতরে একটু কি মন খারাপ হয় না? আলী বলতে তো, ফাতেমা, পর্দা বিষয়ে আমার চাইতে তুমি বেশি জানো, দৃষ্টান্ত দাও। তখন ফাতেমা বলতেছে, এত রাগ করছেন কেন? এত রাগ করছেন কেন? যে কয়টা মেয়ে দরজার দাঁড়িয়ে আছে আপনি তাদের চেনেন? কন, আপনি তাদের চেনেন? আলী চিন্তা করে, তো মারিফতি প্রশ্ন রে। খালি একদিন আমার বউয়ের কাছে গল্প বলছিলাম যে আমার সম্পর্কে চাচাতো ভাইয়ের বউটা ভালোই, বিয়াটা ভালোই করছে।